গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। এখন বাজে এই দেখো সকাল 8:15 আর এখনও পর্যন্ত শ্রেয়ান ঘুমাচ্ছে। আর সৌরভকে পাঠিয়েছি ফুল আনতে, কারণ আজকে সরস্বতী পুজো। আর এমনিতেও ঘরের ফুলগুলো সব শেষ হয়ে গেছে। আর 2-3 দিন রাখলে ফুল শুকিয়ে যায়, মানে 1-2 দিন রাখলে ফুল শুকিয়ে যায়, 3 দিন তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। আর শীত যাবো যাবো করে কিন্তু এখনও শীত যায়নি। আর বাইরে আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে। দাঁড়াও কুয়াশাটা তোমাদেরকে দেখাই। এখন 8:15 বাজে, কিন্তু দেখো এই যে হালকা হালকা কুয়াশা পড়েছে, এখনও রয়ে গেছে। এই যে চারিদিকে কেমন কুয়াশা, সূর্যি মামা উঠবো উঠবো করে উঠতে পারছে না কুয়াশার জন্য। আর এদিকে আমার রান্নাঘর একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। সকালবেলাতে লাইটটা অফ করে রেখেছি, লাইটটা এখনও জ্বালাইনি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আজকে সকাল সকাল করবো রান্নাবান্না, কারণ আজ তো সরস্বতী পুজো। তো ভাবলাম এখন 8:15 বাজে, 10টার সময় শ্রেয়ানের স্কুলে অঞ্জলি হবে। তা আগে ফটাফট রান্নাবান্না করিনি, তারপরে যাব অঞ্জলি দিতে। আমিও যাব শ্রেয়ানের সঙ্গে। আজকে রান্না করব ফুলকপি তরকারি আর ডাল। তাই সৌরভকে আজকে সকাল সকাল পাঠিয়েছি ওই ধনেপাতা আনতে। অনেকদিন ধনেপাতা দিয়ে ফুলকপি তরকারি খাইনি। ধনেপাতা আনতে পাঠিয়েছি আর ঠাকুরের জন্য ফুল। দেখি এবার বাবু কতক্ষণে আসেন। এই যে এদিকে দেখো ফুল এনেছে, ফুলটা হচ্ছে 10 টাকার ফুল, অনেকটা দিয়েছে। আর এই দেখো ইনি এখানে আছেন, ইনি হচ্ছে ধনেপাতা। কতটা দিয়েছে 5 টাকার। অন্য সময় তো ভাবাই যায় না, আর 5 টাকা তো দেয়ই না, 10 টাকারও দিতে চায় না ধনেপাতা। আর এখানে অনেকটা দিয়েছে। হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি। এরকম বড় বড় ফুলকপি না আলুর মধ্যে দারুণ লাগে খেতে। ফুলকপি আলুর তরকারি একটু ঝোল ঝোল রাখবো। আর এই দেখো ধনেপাতা। গ্যাসটা বন্ধ করে দিই। আহা, দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা গন্ধ। দাঁড়া, শ্রেয়ানকে চান করিয়ে দিই। সকাল 9টা বেজে গেছে, 10টার সময় 9টা সাড়ে 9টাতে অঞ্জলি হবে। ব্যাস ঢেকে দিলাম। পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব শ্রেয়ানের স্কুলে। শ্রেয়ানের স্কুলে যাই, শ্রেয়ানের এখন অঞ্জলি দেওয়া বাকি আছে, আমিও অঞ্জলি দেবো। আর শাড়ি যা তাড়াহুড়ো করে পরেছি, শাড়ি একদম উল্টোপাল্টা হয়ে গেছে। আর ওদিকে শ্রেয়ানকে পরিয়েছি একটা পাঞ্জাবি। এই যে ভালো লাগছে। চিট দেওয়া চটিগুলো পরেছিস? গলার কলারটা ঠিক কর বাবু, বা দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমাটা আনতে ভুলে গেছি। শ্রেয়ানকে আবার পাঠিয়েছি চশমা আনার জন্য ওপরে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা কাঁচা হলুদ মেখে গায়ে স্নান করাতো মা, তারপরে যেতাম পুজো দিতে। এই যে শ্রেয়ান, ম্যাডাম তোকে বলো, ম্যাডাম প্রসাদ আছে নাকি, যা ম্যাডাম দেখাচ্ছে, যা যা যা। আগের যে ঠাকুরের প্যান্ডেলটা দেখালাম ওটা হচ্ছে প্রাইমারি স্কুলের, মানে স্কুলে একটাই, ওটা হচ্ছে প্রাইমারিদের ঠাকুর। আর এইটা হচ্ছে উঁচু ক্লাসের দাদাদের ঠাকুর, মানে ক্লাস 5 থেকে 10, 12।
শ্রেয়ানদের স্কুলে প্রসাদ খাওয়ার পর পুজো দেওয়ার পর এবার আমরা চলে এলাম আমাদের ক্লাবের মন্দিরে। দেখো মন্দিরে একদমই ফাঁকা। সৌরভ এখানে বসে অলরেডি প্রসাদ খাওয়া আগে শুরু করে দিয়েছিল, সৌরভই আমাকে ডাকলো। তো এবার আমি আর শ্রেয়ান এলাম, প্রণাম করলাম আর প্রসাদও নিয়ে নিলাম। এবার আমি যাব শ্রেয়ানের আগের স্কুলে, যেখানে সোহম পড়ে এখন। তো সেই স্কুলে যাব, বিবেকানন্দ স্কুলে। প্রসাদগুলো হাতে নিয়ে কতক্ষণ ঘুরবো। শ্রেয়ান প্রসাদ খায়নি, ওর স্কুলের প্রসাদ। তারপরে এখানে মন্দির থেকে প্রসাদ দিয়েছে, তাই ভাবলাম আগে প্রসাদগুলো খেয়ে হাতটা ধুয়ে তারপরে বেরোবো। ঠাকুরে এখন সব জায়গায় অঞ্জলি নাও হতে পারে, প্রসাদ নাও পেতে পারি, কিন্তু ঠাকুর ঘুরে ঘুরে দেখার মজাটাই কিন্তু আলাদা। এটা হলো বিবেকানন্দ স্কুল, যেখানে শ্রেয়ান আগে পড়তো। 2.5 বছর বয়সে শ্রেয়ান এই স্কুলে ভর্তি হয় প্রথম। এখন এটা সোহম পড়ে। কিরে নমকর, হা করে তাকিয়ে আছে আমার দিকে। কি সুন্দর ঠাকুরটা, হ্যাঁ দারুণ হয়েছে বলো। এটা হচ্ছে দিদি ভাইদের স্কুল, মণিমালা স্কুল। আজকে দিদি ভাইদের স্কুলে ঠাকুর দেখতে এলাম, এই প্রথমবার এলাম, এর আগে একবারও আসিনি। দেখি ভেতরে ঠাকুরটা কেমন হয়েছে। চ, তুই তো লজ্জা পাচ্ছিস। মানে আরেকটু ইয়ে হলে নিচে ওইখানে দেবো কি না ওখানে থেকে সরস্বতী না ওই পাশটাতেই আলোটা আসছে। হ্যাঁ হচ্ছে আলো হচ্ছে অনেকটা হয়েছে আর মানে এটা পাওয়ারটা আরো একটু বাড়লে বলো বলো, কি রান্না করছো? পরোটা, আলুর পরোটা। এই সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে এখনই এলাম বন্ধুরা। এসে পরে পরোটার অর্ডার এসছে, এই যে আলুর পরোটা বানাচ্ছি। এই যে আলুর পুরটা এখানে রেডি করা হয়েছে, এখানে সব মানে পরোটার যে পুরটা সেগুলো রেডি করা হয়ে গেছে, আলু মাখা হয়ে গেছে, এদিকে ময়দা মাখা হয়ে গেছে, ঠিক আছে। এই এখন মোটা মোটা পরোটা। মোটা মোটা আলুর পরোটা হচ্ছে। এই যে দেখা এদিকে কেমন করে আমি বানাই। প্রথমে বেলনা দিয়ে এভাবে ময়দাটাকে একটু টেনে নিই, তারপরে এই যে আলুর পুরটা এভাবে দিই, তারপরে এটাকে টেনে টেনে এমনি ভাবে মোমোর মতো? হ্যাঁ মোমোর মতো এরকম করে চাপি, এরকম করে চাপি, চেপে চেপে একটু তেল দিই, তেল দিয়ে আরেকবার তেল দিয়ে তারপরে এই যে এমনি করে আস্তে আস্তে করে বেলি। ব্যাস এরকম করে বেলে ভাজলেই পরোটা হয়ে যাবে। ও গরম গরম পরোটা রেডি। আমি মেশিন পরিষ্কার করছি, সার্ভিসিং করছি। ও পুরো মেশিনটা খুলেছি। এটা হচ্ছে মোটর, এটাকে মোটর বলে। ও আর এটাকে ব্লোয়ার বলে। এটা যে ব্লোয়ার, ঠিক আছে। ধোয়া কেন উঠছে এখান থেকে? এটা গরম জল দেওয়া আছে, অ্যাসিড? হ্যাঁ গরম জল আছে, কেমিক্যাল দেওয়া আছে, ওই জন্য কেমিক্যাল দিয়ে পরিষ্কার করছি এটা, ঠিক আছে। এটা হচ্ছে চিমনি মোটর, এটা হচ্ছে চিমনি লাইট। এখানে সার্কিট বোর্ড আছে, সার্ভিসিং করছি পুরো। ও দেখো এখন বাজে বিকেল 5:30। তো শ্রেয়ানকে পড়তে বসেছি 5টার সময়। দুপুরবেলা অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর হয়নি।
একদম গরম গরম লাগছে, তাও এই যে সোয়েটার পরে আছি। আর বললাম এখন পরে নিলে সন্ধ্যেবেলা আর পড়তে হবে না। এখন 2 দিন আসর ছুটি, 14 আর 15 সরস্বতী পুজো উপলক্ষে 2 দিন ছুটি। এই জন্য বিকেল বিকেল পড়তে বসিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা বাবার সঙ্গে একটু ঘুরু করতে যাবে। আমি যাব না, আমার ঘরে কাজ আছে। কিরে কেমন লাগছে? হ্যালো। ঝাল না? তুমি সস দিয়ে খাচ্ছ ওই জন্য ঝাল লাগছে না, এটা দিয়ে খা, দেখ কেমন ঝাল লাগে। না না খাও, খাও না।